আমার টাইম থেকে হয়ে গেছে একটু হেরফের করা যাবে না টাইম দাঁড়িয়ে আছে এইদিকে ওইদিকে আমার হ্যাঁ কোথায় হ্যাঁ আশিসের নাম্বার আছে আপনার কাছে?
श्री श्री गुमरांगगान श्रीका मदन मोहन श्री सुपारी गोपी छोड़ो गोपी छाड़ ठाकुर माता की जय आरंभ गोविंद महाराज की जय महाराज की जय भगवान गोपाल की जय नेपाल की जय भगवान गौर हरि की जय भगवान की हरि की जय कुंड राधा की जय
आचार्य जगद्गुरु भक्ति सुधीर आचार्य गुरु महाराज की जय। नमो विष्णुपादाय श्रीगुरु प्रकाशिनी श्रीमद् भक्ति सुधीराचार्य गोस्वामी नमः। भक्ति रंज सुभाष गौर कथा कीर्तन मूर्तये गीति वादन दक्षाय विदग्धाय महामुने गौर देशे नारभम भक्ति निवेदनाय प्रचारिणे ब्रजलीला प्रभाविष्टसे गुरु कृष्णाय नमस्ते। হইয়াছেন হইলেন প্রভুর যতনা সবার শান্তি বিকাশ হরিবোল 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 সকল বৈষ্ণবজনে ধন্যবাদ। এখন ঠাকুরের ভোগ লাগবে। আধ ঘন্টা পরে গুরু বন্দনা বৈষ্ণব বন্দনা এরপর পাঠ। Vande Guru Shri Charana
হ্যাঁ আমি প্রথম বলতে তো দেখি বুঝতে পারছেন তো হ্যাঁ এই যে কর্মগুলো করছি না এরকম পায়ে নিয়ে করতে ওরা মনে মনে এটা যে আর ঠান্ডা চলে গেল हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोविंद गोपिका कांत राधा कांत नमस्ते सप्तकांचन गौरी राधे वृंदावनेश्वरी विश्वभानुसुते देवी स्वामी प्रिय सर्वसर्वगामये श्री राधा मनोहर विश्व वृंदावन कल्पतरुणाधुना सिंहासन श्री राधा श्री कृष्ण भक्ति पदे देवी भक्तवत्सलै नमो नमः नारायण देवी सरस्वती वैष्णव तपजो हरे राम 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 हरे हरे
করুণা হইবে
বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন কবে হাম হে দেব তেজ নব কবে হাম পদে হইবে আততে কবে হামারে দেব যুগল পেরে কবে হামারে দেব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 রাম রাম হরে হরে তাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল তাই গৌর হরি বল রূপং দশাগ্রজ মাধুরী উৎসবাটি রাধা কুঞ্জং গিরিবর রাধিকা মাধবাসন প্রাপ্ত দর্শ প্রতিপ্রদায় সকল ত্রাইতে নমঃ নিত্যানন্দ নমস্তুভ্যং নমো মহাবদন্যায় কৃষ্ণ প্রেম পদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নে গৌরতিষে নমঃ হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে কৃষ্ণ প্রিয়া হরিবশী প্রেম ভক্তি পদে গীতারূপ নিষ্পৃহ সর্বত সিদ্ধ সর্ববিদ্যা বিশারদ সর্ব সংসার সংক্ষেপ্ত অনরস গুরু রাহিত ওম শ্রী বৃন্দা ওই তুলসী দেবী প্রিয়া ওই কেশবস্য কৃষ্ণ ভক্তি পদে দেবী সত্যভক্তি নমঃ নিত্যানন্দ নমস্তুভ্যং প্রেমানন্দ প্রদায়ে করৌ কলমশনাশায় জাহ্নবাপদয়ে নমঃ নারায়ণ নমস্কৃত নর কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ 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 নাম কীর্তনম রাম 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 নাম দিব্য চন্দনতনম যত্র তত্র কৃষ্ণ নাম দানব কনিস্তরম প্রেম ধাম দেবমেব নৌমি গৌর সুন্দরম শ্রীয়তাং শ্রীয়তাং নিত্যং ধীয়তাং ধীয়তাং মুদা চিন্ততাং চিন্ততাং ভক্ত জয় নিত্যানন্দ গদাধরের জীবন জয় জয় অদ্বৈতাদি ভক্তের শরণ ভক্ত গোষ্ঠী সহিত গৌরাঙ্গ জয় জয় শুনিলে চৈতন্য কথা ভক্তি লোভ হয় কোন ভক্তের সঙ্গে প্রভু পদে নমস্কার কোন কুলি ভয় গৌরচন্দ্র অবতার জয় জয় শ্রী করুণা সিন্ধু গৌরচন্দ্র জয় জয়
সেবা বিগ্রহ নিত্যানন্দ অভিজ্ঞত তত্ত্ব তুমি ভাই আর ভক্ত তথাপি কৃপায় তত্ত্ব করে না সুবৈদ্য ব্রহ্মাজি স্মৃতি হয় কৃষ্ণের কৃপায় সর্বতত্ত্বে বেদে ভাগবতে এই গায়। পণ্ডিত কবি সাহিত্যিক রাজ চক্রবর্তী ভট্টাচার্য গোস্বামী ইত্যাদি বিভিন্ন মহাজনেরা যারা বিভিন্ন ভক্তিকেন্দ্রে শিক্ষা কঠিন হয়ে গেছে বহু বহু ছাত্র বাইরে থেকে এই নবদ্বীপে শিক্ষা গ্রহণ করতেন, কিন্তু পরবর্তীকালে কলির প্রভাবে এখানকার ভক্তি প্রায় লুপ্ত হতে বসেছে। ভক্তি শূন্য অবস্থা, এই নবদ্বীপের অবস্থা শুষ্ক ম্লান হয়ে গেছে। বিশেষ করে মানুষ তখন বিষয়ে আসক্ত হয়ে পড়ে এবং জড়জগতের আনন্দে তারা প্রেম ভক্তি বা সাধারণ ভক্তি বলে কিছু আর অবশিষ্ট থাকে না। অন্যদিকে যে সমস্ত মহান বৈষ্ণববৃন্দ তারা এই সমস্ত অবস্থা দেখে দুঃখে কষ্টে নিজেরা শিব ভগবানের সামনে আরতি করে। কেন না ওই সমস্ত ভক্তিশূন্যহীন মানুষ অভক্ত তথা অবৈষ্ণব তারা বৈষ্ণবদের এই সমস্ত হরিনাম সংকীর্তন ইত্যাদি ভারতকে নিত্য হয়ে পড়ছে। সেই বৈষ্ণববৃন্দ কবিতা কি করবেন, তখন তারা অদ্বৈত আচার্যের শরণাপন্ন হন। মহান বৈষ্ণব এবং মহাবিষ্ণুর অবতার বহু এই সমস্ত অবৈষ্ণব তথা অভক্ত মহাপাতক এদের হরিনাম করে কোনো রুচি নাই, ভক্তি কোনো করে জিনিস নাই। আমাদের এই সব হরিনাম সংকীর্তনকে তারা ভালো চোখে দেখছো না, পরন্তু বাধা দেবার চেষ্টা করছে। এরা এমনই মহাপাতক। কাজেই প্রভু এই অবস্থায় আমরা যারা বৈষ্ণব রয়েছি আমাদের কি করণীয়, এই কথা স্মরণ করে অদ্বৈত আচার্য মহাপ্রভু তিনি অত্যন্ত ভাবে গঙ্গা জল তুলসা দিয়ে দিবারাত্রি ভগবান শ্রীহরিকে আরতি নিবেদন করেন। তার সঙ্গে বৈষ্ণববৃন্দ বিভিন্ন ব্রত পালন করে তুলসী গঙ্গা জল দিয়ে ভগবান শ্রীহরিকে অন্তরের অন্তঃস্থান থেকে এই ভগবানের প্রতি আরতি হে প্রভু তোমারই দেওয়া এই কৃষ্ণ নাম জগতে এই সমস্ত পাপী পাষণ্ডীগণ তারা শুনতেও চায় না, শুনতে দিতেও চায় না, এবং আমাদের প্রতি এমন একটি ব্যবহার যাতে আমরা আজ এই পরিবেশকে সহ্য করতে পারছি। তাই ভক্তিতে ভগবান শ্রীহরি সেই গৌরব বিহারী তার হৃদয়ের মধ্যে চিন্তা হল আমার এই জীবনে কষ্ট লাঘব করার জন্য আমার বহু হচ্ছে আবির্ভূত হওয়ার খুব দরকার। বেশিরভাগ লোকই পাপ প্রশ্নের মতো আচরণ করতে বিষয় হয়ে গেছিল। ভগবান শ্রীহরি যখন ঠিক করলেন আমি ভৌম পর্যবে এই পরিবেশের পরিবর্তন, তখন দোল পূর্ণিমার দিন চন্দ্রগ্রহণ। আমরা শান্ত মতে বলি গ্রহণ মানে রাহু তাকে আক্রমণ করে গ্রাস করছে, এটা শান্ত মতে এটা অশুভ কথা। রাহু গ্রাস করছে মানে অমঙ্গল
অশুভর একটা লক্ষণ। এমনিতেই আকাশে বাতাসে পরিমণ্ডলের চারিদিকে একটা অশুভ সংকেত ঘটনা ঘটছে। ঠিক সেই সময় যখন চন্দ্রের কলঙ্ক আছে, সেই সকলঙ্ক চন্দ্রের যখন রাহুগ্রস্ত অবস্থা, রাহুতে যখন তাকে আক্রমণ করছে, ঠিক সেই সময়েই অকলঙ্ক চন্দ্র গৌরহরি, যার মধ্যে কোনো কলঙ্কই নেই, সে অকলঙ্ক চন্দ্র গৌরহরি সতীদেবীর কোলকে আলোকিত করে এই ভৌমপুরুষের আবির্ভূত হলেন। এই সংবাদ শোনার পরে সতীদেবী তথা জগন্নাথ বিশ্বের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, অন্যান্য বৈষ্ণব ইত্যাদি, এমনকি স্বর্গের দেবতারা পর্যন্ত তারাও বিভিন্ন ছদ্মবেশে এই ভৌম প্রপঞ্চে তাদের ভগবান শ্রীহরিকে দেখা দিল। কেন? স্বর্গের দেবতা বা তাদের স্ত্রীরা যদি ওইভাবে নেমে আসেন, তাহলে লোকের মধ্যে একটা কেমন চিন্তা হবে, এরা খারাপ। তাই যাতে এইরকম কোনো অসুবিধার সৃষ্টি না হয়, কোনো মাধ্যম সৃষ্টি না হয়, তাই জন্য তারা ওই বিভিন্ন ব্রাহ্মণ ব্রাহ্মণী এইসব গ্রুপে ঠিক যেন পাড়া পরিবেশে কেউ এরকমভাবে এসে ভগবান শ্রীহরিকে দর্শন করলেন শিশু অবস্থায়, এবং বিভিন্ন উপঢৌকন সঙ্গে নিয়ে এলেন এবং শিশুকে আশীর্বাদ করে গেলেন। সীতা ঠাকুরানী এবং বিশিষ্ট ভক্ত শিবাস পণ্ডিতের স্ত্রী মালিনী দেবী, তারাও যথাযথভাবে ওই শিশুকে আশীর্বাদ করে দিলেন। নানা রকমের দান, দুর্বা, সিঁদুর ইত্যাদি বিভিন্ন প্রভৌকন ইত্যাদি উপহার সঙ্গে নিয়ে এলেন ওই শিশুকে দেওয়ার জন্য। স্বর্গের দেবতা দেবতা তারাও বিভিন্ন রকম উপহার এনে সতীদেবীর সামনে রাখলেন। অন্যদিকে সতীদেবী এবং জগন্নাথ মিশ্র তাদের খুব ইচ্ছা হলো যে এই সময়ে যখন চন্দ্রগ্রহণ চলছে, ঠিক সেই মুহূর্তে গোটা নবদ্বীপ শহর হরিকীর্তনে নামের ঢেউয়ে গোটা নদিয়া প্লাবিত, খোল করতাল ইত্যাদি সহযোগে চারিদিকে অমঙ্গল ছিল মেঘ যেন কাটতে। আমরা জানি যেখানে ভগবান সেখানে মায়া থাকতে পারে না, যেখানে মঙ্গল সেখানে অমঙ্গলে বাস করে, যেখানে সূর্য থাকে সেখানে অন্ধকার থাকতে পারে। তাই গৌরহরি যে মুহূর্তে কোনকে আলোচিত করে নেমে এলেন, সেই মুহূর্তে নবদ্বীপ নদিয়ার আকাশ আনন্দে মুখরিত হল। যত রকম অমঙ্গল ও কল্যাণ সব প্রতিটি মানুষের মধ্যে কেমন একটা আনন্দের ঢেউ বইতে। আর ওইদিকে সংকীর্তনের তালে তালে কলকাতার সাথে গোটা নদিয়া নবদ্বীপ মুখরিত। আর সেই সঙ্গে সেই শিশু ওই গৌরহরি, তিনিও যখন হরিনাম সংকীর্তন হয় কাঁদে না, অর্থাৎ তার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, বৈষ্ণববৃন্দকে জানিয়ে দিলেন এই হরিনাম সংকীর্তন খুব ভালোবাসি। যে হরিনাম সংকীর্তন চলে যায় তার মন দিয়ে সে হরিনাম সংকীর্তন, ওই শিশু লোকের মধ্যে ধারণা সৃষ্টি করলেন ভগবান যে আমি সেই হরিনাম সংকীর্তন করব। যে হরিনাম সংকীর্তন বন্ধ হয়ে যায় অমনি শিশু কান্তি আরম্ভ করে। তেমনি উপস্থিত তার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব এবং অন্যান্য স্বর্গের দেবতা দিদা ছদ্মবেশে বা মন্ডবেশে তারা এবং অন্যান্য ভক্ত বৈষ্ণব তারাও বুঝে গেলেন বিষয়টা। তিনি কান্দেই হরিনাম সংকীর্তন করি শিশু চুপ করে। তিনি করলেন কি, এইভাবে বারবার কান্দা আরম্ভ করলেন। কাঁদে অমনি এরা ভুলে যায়, এ তো হরিনাম করে চুপ করে, অমনি হরিনাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে। ছেলেকেও হাসি মুখে এদিকে নড়াচড়া করে, যেই কীর্তন মনে করে আবার কাঁদে। এইভাবে বেশ কয়েকবার অভ্যাস করিয়ে দিলেন যে তোমরা হরিনাম সংকীর্তন করো, তাহলেই আমি খুশি থাকবো, আর তাহলে তোমরা আনন্দে থাকবে, তোমাদের পরিবেশ পরিমণ্ডল
সবই কল্যাণে সমৃদ্ধ হবে, আনন্দের সঙ্গে। অতএব অন্যদিকে পাড়া প্রতিবেশী স্বর্গীয় দেবতা আদি যারা ছদ্মবেশে বামন রয়েছেন, তারা চিন্তা করছেন এইটুকু শিশু কি সোনার মতো গায়ের রং, কি অপূর্ব কমলনয়ন, কি সুন্দর হাসি। এই শিশু যদি কোনো ক্ষতি করে, যেমন আমরা সাধারণভাবে সন্তান জন্মগ্রহণ করে মায়েরা বা এই জাতীয় যারা চিন্তা করে, তাই তারা নানা রকম নিম ফল এনে জেনে এই শিশু যাতে কেউ কোনো ক্ষতি না করে। তুমি তাই নয়, এই শিশুর নামকরণ করে গেল নিমাই, ফল পেত বলে অনেকেই গ্রহণ করে না, অতএব এই শিশুর কাছে যারা কেউ নাশ করে, এরকম চিন্তা করে শিশুর নাম রাখলেন নিমাই। সেই নিমাই আস্তে আস্তে বড় হয়, আরো বড় হয়। শিশুকাল থেকে অবগণ্ড বয়স, প্রগণ্ড বয়স, বাল্যলীলা শুরু করলেন। কিন্তু এই যে স্বয়ং ভগবান, এটা তিনি বুঝতে পারছেন আমি যেহেতু শিশু, আমি যেহেতু বালক, আমার কোথায় সবাই ঠিক সেই রকম গুরুত্ব দেবেন না। তাই তিনি যাতে তাদের মনের মধ্যে চিন্তা হয় এ তো সাধারণ শিশু নয়, এ তো অসাধারণ, এই কিছু লীলাকে তিনি প্রকাশ করলেন। যেমন যে একটু বড় হলো, বড় হওয়ার পরে ওই আত্মীয় সবাই ওই নিমাই কিনে আনন্দ করতাম, বনিতাই আমরা কীর্তন নৃত্য করো, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই শিশু নিমায় তাদের সঙ্গে নৃত্য করতে আনন্দ। একবার কি হলো, একাদশীর দিন শিশুর মায়ের কাঁদছে, নৃত্য করছে না। সেই নিয়ম মতো সবাই চেষ্টা করছে যে নৃত্য কীর্তন করাতে, করছে না। বলছে নিমাই কি তোমার দরকার বলো, তুমি যা চাইবে তাই এনে দেবো ইত্যাদি। এখন নিমাই বললো দেখো জগদীশের বাড়িতে দেখো গিয়ে আজকে একাদশী ষোড়শ উপচারে ভোগ লেগেছে, নৃত্য করবো। এই কথা কেন বললেন? কারণ যে সমস্ত বৈষ্ণব ভক্ত সঙ্গে ছিল তারা বুঝতে পারেন আজকে তো একাদশী, একাদশীতে আমাদের তো পঞ্চশস্য খাওয়া নিষেধ, কিন্তু ভগবানের তো নিষেধ নয়, সে তো ভগবান স্বয়ং তিনি জানিয়ে দিলেন। আর কি জানিয়ে দিলেন? আমি একটা শিশু আছি এই ঘরে, আর ওই ওদের বাড়িতে ষোড়শ বছরে ভোগ লেগেছে, তো কেমন করে জানতে পারলো ওইটুকু শিশু? আর কেমন করে একেবারে জানতে পারলো আজকে একাদশী? দেবজ্ঞ ছাড়া, সর্ব অন্তর্যামী পুরুষ ছাড়া এভাবে তো বলা সম্ভব নয়। অর্থাৎ তিনি প্রতিপন্ন করতে চাইলেন দেখো আমি সেই যারা তোমাকে, যারা আমাকে এই ভৌমকবচে নিয়ে আসার জন্য কত ব্রত করেছো, কত কষ্ট করেছো, কত উপবাস করেছো, কত গঙ্গা জল দেওয়ার সাধনা করেছো, আমি সেই এটা জানিয়ে দিলেন। কিন্তু কিন্তু ভালো তার কথায় সবাই বিশ্বাস। এইভাবে পরবর্তীকালে তিনি আরো বড় হলেন। ইতিমধ্যে নিমাই বিদ্যার জন্য খ্যাতির সঙ্গে নানা রকম বিষয় সম্পন্ন করলেন, কিন্তু নিমাই দেখলেন আমি এখন যুবকে পরিণত হয়েছি, যে কারণে আমার ভৌমকবচ আগমন, জীবকে উদ্ধার করা। ছোটবেলায় লোক আমার কথা বিশ্বাস করেনি, এখন তো উপযুক্ত হয়েছি, এখন যেভাবে হোক আমাকে এবার প্রকাশ করতে হবে, আমার বৈভবকে প্রকাশ করতে হবে, আমি আমার ভগবত্তাকে প্রকাশ করতে হবে। তখন তিনি কি করলেন, যখন তার পিতা মারা গেল তিনি দেখলেন হঠাৎ করে আমি যদি পরিবর্তন করি, আমি দুরন্ত বালক ছিলাম, এর সঙ্গে তার সঙ্গে ঝগড়া কত কিছু করতাম, হঠাৎ যদি হরে কৃষ্ণ কোথাও করি কি করবো। তাই তিনি একটা পরিবেশ পরিস্থিতি পরিবর্তনের কথা চিন্তা করছেন। যেই বাবা মারা গেলেন, তোমার আপনার মা গো
আমি গয়ায় পিণ্ড দিয়ে আসি। এটা ভালো কথা, কেউ তো না করবে না। কাজেই নিমাই তাদের বন্ধু বান্ধবের কয়েকজন বন্ধুকে সঙ্গে নিয়ে তিনি গোয়াতে গেলেন। গোয়াতে গিয়ে সেই বিষ্ণুপাদ দর্শন করে প্রণাম করে সেখানে দীক্ষা গ্রহণ করার পর থেকে ঠিক যেন দীক্ষা গ্রহণ করার পর থেকে নতুন দৃষ্টি তিনি পেলেন, নতুন জ্ঞানের সঞ্চার করুন। এই জগৎটা মন ছিল তার থেকে পারমার্থিক চিন্তায় তিনি বিভূত হয়ে গেলেন। সেই চিন্তাতে তিনি আপ্লুত দেখলেন, আশা করে হরে কৃষ্ণ 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 রাম হরে রাম। এই চিন্তা এবার তাকে বাড়ি করতে হবে। যে উদ্দেশ্য নিয়ে এসেছেন, যে নিমাই আর সেই নিমাই নাই, এখন নিমাই হলো কৃষ্ণ ভক্ত নিমাই। সেই হরে কৃষ্ণ করতে বন্ধু বান্ধব দিয়ে এলো কেন? সাক্ষী রাখার জন্য। বন্ধু বান্ধব দেখো তোমরা নবদ্বীপে ফিরে যাও, আমি এখন বৃন্দাবন যাব। আমি সেই বৃন্দাবন চন্দ্রের খোঁজে বৃন্দাবনে যাবো। সে প্রেমে আপ্লুত হয়ে গেল। বন্ধু বান্ধবের দেখি তোমার সঙ্গে আমরা এলাম, আমরা যখন তোমাকে ফেলে যাই, আমরা কি করতে দেবো, আমরা কি বলবো? তখন ভগবান লীলাময় হরি তিনি লীলা করছেন, হঠাৎ আকাশবাণী হলো, নিমাই তুমি এখন বৃন্দাবন গিয়ে বলো, এখন তোমার বৃন্দাবন যাওয়ার সময় হয় না, ফিরে যাও। লীলাময় হরি তিনি যেই শুনলো নিমাই ফিরেছে, আর সেই নিমাই নাই, এই দুরন্ত নিমাই আর নাই। এখন নিমাই রীতিমতো কৃষ্ণ, সারাক্ষণ কৃষ্ণের কথা বলছে, সবাই খুব খুশি, বৈষ্ণব খুবই খুশি, ভক্ত যারা ছিলেন তাও খুব খুশি। এইসব পাপি পাষণ্ডী ওই মুসলমানকারী এরা যেভাবে বৈষ্ণবদের প্রতি একটা অত্যাচার শুরু করছিল, এই নিমাই বিদ্যার্জন করে টিকচাল করছে। পণ্ডিত এমনই পাণ্ডিত্য নিমাইয়ের মধ্যে ছিল যে তখনকার দিনে নবদ্বীপ সব পণ্ডিতরা প্রথম পড়ে, তাই সব দিক দিয়ে সর্বগুণে সমৃদ্ধ এই নিমাই বাড়িতে আসেন। সচি দেবী তিনি বলছেন, ঠাকুর শিবাজ আমার নিমাই সারাক্ষণ খালি কৃষ্ণ কৃষ্ণ করছে, কি পাগল টাগল হয়ে গেল, আমি কি করবো? নিমাইয়ের যা লক্ষণ দেখছি, এই ভারী সুলক্ষণ, ভারী সুলক্ষণ। এই নদিয়া নবদ্বীপের বড় আনন্দের জোয়ার এসেছে, খুব ভালো লাগছে। হঠাৎ শিবাজ পণ্ডিত দৌড়ে বাড়ির দিকে চলে গেলেন। কেন? ওই নিমাই পণ্ডিত বুঝতে পারছেন কেন উনি চলে গেলেন বাড়ির দিকে। কেন না, আগের দিন খোল করতে আমি বসুরা কীর্তন করছিল, ওই মুসলমান স্থানীয় শাসনকর্তা তিনি এসে খোলটা ভেঙে দিয়েছিল। অন্যান্য যে সমস্ত পাপী অভক্ত বৈষ্ণব তাদের প্ররোচনায় এই কাজে এসে কঠিন শাস্তি দুশ্চিন্তায় পড়ে গেল। তাই তো এই বিপদে আমাদের সাহায্য করার কি আছে? যদি ওর এই আস্ফালনে, এই হুমকিতে আমি বন্ধ করে দিই, তাহলে আমাদের আর আমাদের বৈষ্ণবতা বজায় থাকবে। এমনি চিন্তা করছে, দেবী ঘর থেকে দৌড়ে ছুটে এসে ওই কথাটা মনে পড়লো, কিছু জিত ব্যবহার করতো, কাকে বলবো? কি হবে? সঙ্গে সঙ্গে চিন্তা করলো, আমাদের ঘরে নৃসিংহদেব আছে, নৃসিংহদেবের তিনি তো সর্ববিঘ্ন বিনাশক ভগবান, তাই স্তব করবো বলে ছুটে এসে ধরে ঠাকুর ঘরে দরজা খুলে দরজা বন্ধ করে রাস্তার উপরে বাজ হয়ে সেই নৃসিংহদেব স্তব প্রভু এই বিপদে তুমি সাহায্য করবে। এই ভক্ত প্রহ্লাদকে সাহায্য করেছিলেন, কোথায় যাও এই পাপি পাপড়িদের উত্তরে
ঠিক তার পেছনে বসেই নিমাই নিমাইকে জানে এ তো অন্তরেই ভগবান কেন চলে গেল সুভাষ পণ্ডিত এবং কেন তোরটা বন্ধু জানি তুই দৌড়ে এসি দরজায় লাঠি মারছি রাজ দরজা খোল দেখ আমি কে নিমাই বলানো হচ্ছে যেই দরজা খুলেছেন অমনি নিমাই হীন বিক্রমে ভদ্রভাবে ঢুকে ভগবানের সিংহাসনে বিষ্ণু সিংহাসনে বসে তিনি নিজেকে প্রকাশ করলেন শঙ্খ চক্র গদাপদ্মধারী সেই নিমাই আমি কি দেখছি এই ভগবানের সিংহাসনে দুজন লোক বসতে পারে এক ভগবান আর না সে কোনো পাগল নিমাই তো পাগল নয় সে তো পণ্ডিত কিন্তু কৃষ্ণ ভক্ত তার অন্যান্য গুণে সে সম্মিলিত কিন্তু পাগল নয় আর বললো দেখ শিবাস আমি কি অর্থাৎ তোমাদের এতদিনের সেই চেষ্টা সে হার্দিক আর্থিক সেই গঙ্গার তুলসী পাতা দিয়ে আমাকে মন জানানো সেই উপবাস সেই ভক্ত তোমার ভক্ত দেখেছো আমাকে যাই তো আমি সহ্য করতে পারিনি আমি গৌরব থেকে শিখে এসেছি আমি সেই দেখো এবার কি হলো শিবাস পণ্ডিত খুব ভালোভাবেই দেখলেন এই নেমাই তো সেই নেমাই নয় এ তো অসাধারণ এ তো স্বয়ং ভগবান এই তো সচিনন্দন শ্রীহরি এই তো কলিযুগ পবন অবতারী আজকে এত কষ্টের বিনিময়ে ভগবান আমাদের সামনে এসে হাজির হয়েছে তারপর থেকে গোটা নদিয়া নবদ্বীপ শিবাস পণ্ডিতের মুখ থেকে শুনলেন সেই যেদিন রাহুগ্রস্ত চন্দ্র আক্রান্ত হয়েছেন ঠিক সেই সুযোগেই অকলঙ্ক গৌরচন্দ্র আমাদের নদিয়াতে পৃথিবীর কোল আলোকিত করে এখানে এসেছেন আমাদের সুরক্ষা করার জন্য আজকে সেই সচিদেবী সন্তান গৌরহরি তারই দ্বিতীয় কলেবর নিত্যানন্দ প্রভু আর বিষয়ে আজকে সেই অনুষ্ঠান আজকে সিন্ধু পরিবর্তন পাবনে বহু বৈষ্ণব সেই কঠিযুগ পবন অবতারী মহাপ্রভুর কাছে আমাদের উপস্থিত বৈষ্ণবীদের তরফ থেকে আকুল আবেদন হে প্রভু আমরা কলিযুগের মূর্খ মানুষ আমাদের আয়ু বড় কম সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাও বড় কম তুমি নিজ করে আমাদের প্রতি সেই ভক্তি দিয়ে তাকে আরাধনা করতে পারি সমস্ত বিপদ কেটে যায় সমস্ত অনর্থ থেকে মুক্ত হতে পারি যাতে জগতের মুহূর্ত থেকে মুক্ত হতে পারি এবং তোমার পাদ করতে স্মরণ করতে পারি সেই আশীর্বাদ বাঞ্ছা করবো তোর বলতে পতিতানাং পাবনে ঘোর বৈষ্ণবে ভূমো হরে কৃষ্ণ 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 হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে রাম হরে 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 কৃষ্ণ 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 হরে হরে